হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নিয়ে এলাম নতুন ধরনের রেসিপি। এই সয়াবিনগুলো সেদ্ধ করে মিক্সিতে দিলাম। মিক্সি থেকে বার করে একটা থালায় নিয়ে আর কি কিমা টাইপের হয়েছে, আর সয়াবিনের কিমা, সেগুলোকে আলু, নুন, একটু হলুদ, বেসন দিয়ে ভালো করে মাখতে হবে। ওতে একটু নুন মিষ্টি দিতে হবে, তা নাহলে টেস্টের ব্যাপার থাকে তো, ওই জন্য হাত দিয়ে মাখছি, কারণ যতটা হাত দেবো ততটাই ভালো। এদিকে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আবার একটু, ব্যাস মোটামুটি মাখা হয়ে গেছে। তারপরে দিলাম একটু ধনে, জিরে, গুঁড়ো, আদা বাটা, এইগুলো, আর লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি, আর কালো মরিচের গুঁড়ো দিলাম। ব্যাস ভালো করে চটকে মাখতে হবে। এমনভাবে মাখতে হবে যেন বাইন্ড হয়, যে জল জ্বালা যেন না থাকে। মোটামুটি হয়ে গেছে মাখা। এবারে আমি মুইঠাগুলো বানাবো। হ্যাঁ, আমার চ্যানেলটা যদি ভালো লাগে থাকে, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, কমেন্ট করবেন। মোটামুটি মুইঠাগুলো হয়ে গেছে। তার আগে আলুটা যেহেতু দেবো, আলুটা ভাজা হয়ে গেছে। এবার মুইঠাগুলো তেলের ওপরে দিয়েছি। এই আর কি। যদি মুইঠা দেখবেন যে ভেঙে যদি যায়, তাহলে আপনি আবার একটু বেসন দেবেন বা আলু দেবেন, যা হোক, বা কর্নফ্লাওয়ার দিতে পারেন। কিন্তু আমার ভাঙেনি, ওই জন্য আমার আর দিতে লাগেনি। মোটামুটি সুন্দর হয়ে গেছে। এবার একটু কড়াইতে তেল নিলাম, গোটা গরম মশলা দিয়ে, আবার লঙ্কা, জিরে, সব কিছু দিয়েছি। জিরে, তারপর টমেটো, সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এবার কষানো হচ্ছে ভালোভাবে। এবারে গরম জল দিয়ে, গরম জল দিলাম, যেমন হবে। কত সুন্দর হয়েছে না মুইঠাগুলো, দারুণ দেখতে হচ্ছে। তবে মুইঠা দিয়ে কিন্তু ফোটানো যাবে না, কারণ হচ্ছে ফোটানো যাবে না, বেশিক্ষণ ফোটালে আর কি ওটা হয়ে যাবে, গলে যাবে। একটু গরম মশলা দিয়ে তারপরে পরিবেশন।